আজ সরস্বতী পুজো। এই পুজোর আনন্দময় পরিবেশে উচ্ছ্বসিত হয়ে উঠল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। গ্রামগঞ্জের প্রত্যেকটি অলিতে গলিতে এই বিদ্যার দেবী আরাধনায় মুখরিত হলো এক আনন্দ ঘন পরিবেশ। ঠিক সেই রকম শক্তিপুর থানার মসিমপুর তরুণ সংঘের পরিচালনায় আলোকসজ্জা এবং খড় দিয়ে বানানো সরস্বতী দেবীর মণ্ডপ সকলের দৃষ্টি আকর্ষণ করল। 2002 সাল থেকে শক্তিপুর থানা মসিমপুর সরস্বতী পুজোয় ব্যয়বহুল আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সরস্বতী পুজো কিছুটা বিলুপ্ত হলেও এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছে মসিমপুরের তরুণ সংঘ। এই সরস্বতী পুজো প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে একটি আনন্দ এবং স্মরণীয় দিন। এদিন মসিমপুর তরুণ সংঘের পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট কচি কাচারা বেশ আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে। সামনের মাধ্যমিক পরীক্ষার সেই কথা মাথায় রেখে প্রশাসনিকভাবে অনেক বিধি নিষেধের মাধ্যমে এই সরস্বতী পুজো পালন করেছে মসিমপুর তরুণ সংঘ। মসিমপুর তরুণ সংঘের সদস্যরা জানান, সরস্বতী পুজো এই আনন্দঘন পরিবেশ যাতে বিলুপ্ত না হয়, আগামী দিনে আরও ভালো কিছু করে দেখানোর তারা পরিকল্পনা করেছেন। আসুন ক্লাবের সদস্যরা কি জানালেন শোনাবো আপনাদের। হ্যাঁ, হয়তো এটা এবছরকার জন্য হতে পারে, কিন্তু একটা সময় ছিল যখন মসিমপুর গ্রামে সরস্বতী পুজোতে একটা ঐতিহ্যবাহী পূজা ছিল, যখন গোটা মসিমপুরটা বাগদেবীর আরাধনায় 4 দিন ধরে উৎসবে মুখরিত হয়ে থাকতো। কিন্তু হয়তো কালের নিয়মে হয়তো কিছুটা ভাটা পড়ে যায়, পুজোতে কিছুটা ভাটা পড়ে যায়, অতটা ধুমধাম বা জাঁকজমকপূর্ণ হয়ে উঠছিল না। আমরা এই বছর আমি বিশেষ করে আমাদের ক্লাবের যত সদস্য আছে, মসিমপুর তরুণ সংঘের যে সদস্য আছে, সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এই পূজা মণ্ডপ আলোকসজ্জা সব চেষ্টা করেছি যাতে ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়, মসিমপুরকে আবার ওইরকম একটা জাঁকজমকপূর্ণ জায়গায় সরস্বতী পুজোকে আনা যায়, সেই চেষ্টাটাই করেছি। আচ্ছা, অন্য জায়গায় তো প্যান্ডেল দেখতে কাপড়ে, কিন্তু আপনাদের প্যান্ডেলটা একদম ভিন্ন রকম, খড় দিয়ে। হ্যাঁ, এটা ভাবনাটা বলতে আমরা এবছর প্রথম থেকেই ঠিক করেছিলাম যে একটা প্যান্ডেল, একটা নতুন কিছু রূপ আমরা আনতে চলে যাওয়ার চেষ্টা করবো, একটা কিছু যাতে করে আশেপাশের লোকজন এসে দেখবে যে না, একটা নতুন কিছু হয়েছে। এরকম একটা বিষয় আমাদের ক্লাবের সকল সদস্যদের মধ্যে ভাবনা চিন্তায় ছিল। সেই রকম একদিন প্ল্যান করতে করতে এই জায়গাটায় এসে পৌঁছেছে। তারপর আমরা একটা জিনিস ভাবলাম যে এই জিনিসটা করলে ভালো হয়। এবার আশা করছি দর্শকদের ভালো লাগবে। এবার যদি দর্শক সবাই আসে এখানে দেখতে, আশেপাশের গ্রাম থেকে যদি আসে, তাহলে তখন আমরা নিজেদেরকে একটু নিজেদের কাজটা যে সাফল্য পেয়েছে এটা ভেবে উঠতে পারবো আর কি। কিন্তু আপনাদের ক্লাবটার আলোকসজ্জা, প্যান্ডেল এবং সরস্বতী পূজার প্রতিমা নিয়ে কিন্তু একটা বেশ মানে ভাইরাল হয়ে যাওয়ার মতো ব্যাপার, মানে বেশ একটা কি বলবেন এই বিষয়টা? না, এটা আপনার কাছ থেকে শুনে আমাদেরও খুব ভালো লাগলো। আমরাও খুশি হলাম যে এতটা আমরা চেষ্টা করেছিলাম, সেই চেষ্টায় যে সফল হয়েছে, অনেকটা আবার সফল হওয়ার চেষ্টা করেছি, এটা আপনার কাছ থেকে শুনতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। আগামী দিনে কি আরো কিছু নতুন চমক দেখতে? হ্যাঁ, অবশ্যই। আমরা অলরেডি আমরা একটা সামনের বছরের জন্য একটা থিম আমরা রেডি করে ফেলেছি, প্ল্যান করা হয়ে গেছে। আমরা বিগত এই কাজটা করার জন্য আমরা আগের 2025-এর ডিসেম্বরে প্রায় 24-25 তারিখ থেকে আমরা কাজটা আরম্ভ করেছিলাম। আমাদের ক্লাবের সদস্যদের এবার সবাই তো সময়ভাবে টাইম দিতে পারে না, কারণ বিভিন্ন কর্মে ব্যস্ত আছে, তাও সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি। তাই আমার পক্ষ থেকে মসিমপুর সরস্বতী তরুণ সংঘের সকল সদস্যকে আমি খুব আন্তরিক একটা অভিনন্দন জানাচ্ছি। আর খুব ভালো লাগছে যে এরকম একটা সাপোর্ট করেছে সবাই। তাই যে অনুষ্ঠানের কর্মসূচিগুলো আছে, সেগুলো অনুষ্ঠান কর্মসূচিগুলো আছে, কিন্তু সবগুলোই এটা প্রশাসনিক একটা বিধিনিষেধের আওতায়। আমাদের প্রশাসন কিছু একটা বিধিনিষেধ বেঁধে দিয়েছে, কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ক্লাবের তরফ থেকে আগাম শুভকামনা, তাদের পরীক্ষাও যেন ভালো হয় বা তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্য প্রশাসনিক বিধিনিষেধের মধ্যে আমরা অনুষ্ঠানগুলো শেষ করি। আমি সুব্রত সরকার, আমি মসিমপুর তরুণ সংঘের একজন সদস্য এবং সভাপতিও বটে। আমরা প্রোগ্রাম, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রোগ্রাম আছে, কালকে আছে আমাদের একটা ড্যান্সের প্রোগ্রাম রেখেছি, সাথে কীর্তন, একটা সন্ধ্যার দিকে কীর্তন আছে, এবং পরশুদিন বাউল গান আছে। তারপর দিন আমাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে প্রতিভা নিরঞ্জনের ব্যবস্থা আছে।